আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করেছেন, উম্মত তোমরা শুনে রাখো, এই 7টি বৈশিষ্ট্য, কয়টি বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য যদি আমার উম্মতের নারীদের মধ্যে যদি থাকে, ওই নারী যত ইবাদত করুক, ওই নারী যত রিয়াজত করুক, ওই নারী যত জিকির আজকার করুক, তারপরে ওই সমস্ত মহিলা, আমি নবী এলান করলাম, ওই সমস্ত মহিলাদের স্থান হবে জাহান্নামে। কোথায়? জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের সমাজে আমার মা আছে না নাই? আমার বোন আছে না নাই? আমার পরিবার আছে না নাই? আমার মেয়ে আছে না নাই? ও বন্ধু, বলতে চাইছিলাম, নারীরা যেমন সম্মান, নারীদের স্থান হলো অনেক মর্যাদা, নারীদের মর্যাদা অনেক বেশি, কিন্তু আল্লাহর নবী বলেন যে সমস্ত নারীর মধ্যে এই 7টি গুণ থাকবে, 7টি বৈশিষ্ট্য থাকবে, আমি নবী এলান করলাম ওই সমস্ত নারীরা চিরতরে চিরকালের জন্য জাহান্নামে বসবাস করবে। নাউজুবিল্লাহ। নাম্বার 1 হলো ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি হাদিস মুবারাকা বর্ণনা করেছেন। এই গুণটুকুন ছিল, এই বৈশিষ্ট্য ছিল ইহুদি নাসারা বেদুইনদের মহিলাদের কাছে এই 7টি বৈশিষ্ট্য ছিল। আল্লাহর নবী বলেন, এই 7টি গুণ যদি, বৈশিষ্ট্য যদি আমার উম্মতের নারীদের কাছে থাকে, তারা জাহান্নামে যাবে। ও বন্ধু, তোমরা যদি তোমার পরিবারকে, তোমার মাকে, তোমার মেয়েকে যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে চান, এই মেসেজটুকু আমার বন্ধুদেরকে দিয়ে দিবেন। নাম্বার 1 হলো আন্নানা। তারা কারা? যারা ওই সমস্ত নারী যারা বেশি বেশি স্বামীর কাছে আবদার করে বসে পড়ে। আপনি আপনার স্ত্রীকে দিয়েছেন আপনার তৌফিক অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী, আপনার ইনকাম অনুযায়ী, দেওয়ার পরেও, আনার পরেও, নিয়ামত দেওয়ার পরেও ওই সমস্ত নারীরা স্বামীদেরকে বলে, তুমি আমাকে এমন কি দিয়েছ, কিছু তো দাও নাই। দেওয়ার পরেও যে সমস্ত নারীরা শুকর আদায় করো না, নিয়ামতের শুকর আদায় করো না, স্বামীকে সব সময় ইন্ডিকেট করে কথা বলে, বড় বড় কথা বলে, স্বামীকে স্বামীর অধিকারের বাইরে চাইতে বসে থাকে, ওই সমস্ত নারী, যারা লোভী নামক নারী আছে, যারা লোভী নামক লোভ জাতীয় নারী আছে, ওই সমস্ত নারীরা যত ইবাদত করুক না কেন, ওই সমস্ত নারীরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। সেজন্য ও আমার বোনেরা, বেশি বেশি অতিরিক্ত আপনার স্বামীকে প্রেশার কেয়ার করবেন না। কেন করবেন না জানেন? একজন স্বামী জানে, একজন পুরুষ জানে কিভাবে ইনকাম করতে হবে, আমার পরিবারকে কিভাবে পর্দায় রাখবো, আমার পরিবারকে কিভাবে সম্মান দেব, আমার সন্তানদেরকে কিভাবে ভালোবাসা দেব। একজন বাবা জানে, সকালবেলা যদি বাবা বাহির হয়, 2 চোখের পানি ছেড়ে দেয়, কলব অন্ত নষ্ট হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তারপরে ইনকামের জন্য বাহির হয়ে যায়, মাথার ঘাম পাতারে ফেলে আমাদের মতো সন্তানদের জন্য একজন বাবা দিন মজুর, ঠেলা গাড়ি চালায়া, রিক্সা চালায়া, দিন মজুরের কাজ করে, কষ্টের উপরে কষ্ট করে, সন্তানের জন্য টাকায় করে, পরিবারের জন্য টাকায় করে। ও বোন, আল্লাহর ওয়াস্তে করে বলি, আল্লাহর ওয়াস্তে করে বলে, একজন সন্তানের জান্নাত হলো মায়ের কদমের নিচে, বাবার কদমের নিচে। আমার নবী নবুয়তের জবানে এলান দিলেন, ও নারী উম্মতিরা, তোমরা শুনে রাখো, তোমাদের জান্নাত হলো, তোমাদের নিয়ামত হলো তোমাদের স্বামীর কদমের নিচে। আর একটু মহাব্বতের আওয়াজে বলেন না। তাহলে 7 প্রকার বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো আন্নানা। আন্নানা অর্থ হলো স্বামীর তৌফিকের বাহিরে, স্বামীর ক্ষমতার বাহিরে অতিরিক্ত স্বামীকে প্রেশার কেয়ার করা, স্বামী থেকে বেশি বেশি চাওয়া। কেমন স্বামী বিবাহ করলাম, কেমন বখিল স্বামী বিবাহ করলাম, কৃপণ মনে হয়। কিছু মহিলা আছে, বদমাস মহিলা, তারা বলে, এন স্বামী বিয়া বললাম দেবাজি হদে জীবন হদে একখান শাড়ি তো নহদে হদে ঈদে চাঁদে কি হক্কান দিত নহন না তোমার তুন, এরকম বলে না সমাজে। অথচ একজন স্বামী জানে টাকা আয় করতে কত কষ্টের উপর দিন কাটাচ্ছে উনি,
অন্তত পক্ষে আপনাকে ভালোবাসা দিচ্ছে, সেটাই তো বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? আমার সেই সমস্ত লোভী জাতীয় নারীদেরকে আল্লাহ হেফাজত করো। তাহলে 1 নম্বর গেল। নাম্বার 2 মান্নানা। নাম্বার 2 মান্নানা। মান্নানা অর্থ হলো স্বামীকে সব সময় কোটা দেয়। স্বামীকে কি করে? কোটা দেয়। কি বলে? মার কথা নিয়ে, বাবার কথা নিয়ে, বোনের কথা নিয়ে, ভাইয়ের কথা নিয়ে, কমাতার কথা নিয়ে, নিজের শরীর নিয়ে এমন ভাবে কোটা দেয়, তুমি এমন স্বামী বিবাহ করলাম, তোমার কাছে তো কিছু নাই, কিন্তু আমার বাবার কাছে লক্ষ টাকা আছে, তোমার পরিবার থেকেও আমার পরিবার অনেক উন্নত। এরকম কিছু নারী আছে না নাই? আল্লাহর নবী বলেন, উম্মত ভালোভাবে শুনে রাখো, ও নারী জাতিরা, ও আমার মা বোনেরা, তোমরা যদি এইভাবে নিজের স্বামীদেরকে কোঠা দাও, বারবার যদি ইন্ডিকেট করে কথা বলো, আল্লাহর নবী বলেন, তোমরা যত ইবাদত করো না কেন, তোমাদের ইবাদত আল্লাহর দরবারে কখনো কবুল হবে না। আল্লাহ হেফাজত করো। কয় নম্বর হলেন? নাম্বার 2। নাম্বার 3 হলো আন্নানা। হান্নানা। হান্নানা অর্থ হলো এমন কিছু মহিলা আছে যারা স্বামীর খেদমত করতে চায় না। রাত 10টা যখন স্বামী উপার্জন করে, চাকরি থেকে কষ্ট করে, রিক্সা চালায়, টালাগাড়ি চালায়া বিভিন্ন কর্ম করে যখন পরিবারের মধ্যে আসলেন, স্বামী যদি বলে, 1 মুঠো ভাত বেড়ে দাও না আমাকে, আমার জন্য এই কাজটুকুন করে যাও না, স্ত্রীকে যদি এই কথা যখন বলে, আমি তোমার পরিবার নিয়ে, তোমার সন্তান নিয়ে, তোমার মেয়ে নিয়ে সারাদিন এত কষ্টের মধ্যে ছিলাম, তোমার মার সেবা করতে করতে দিন গেল, তোমার বাবার সেবা করতে করতে দিন গেল, তোমার আত্মীয় স্বজনের সেবা করতে করতে দিন গেল, এইভাবে যখন কথা বলে, তোমার সেবা করতে পারবো না। যেই সমস্ত নারীরা স্বামীর খেদমত করে না, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর সেবা করে না, ওই সমস্ত নারীরা যত ইবাদত করে, তার উপরেও তাদের স্থান হলো জাহান্নামে। নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে অন্তত পক্ষে অত্র সমাজের আমি যতটুকু খবর নিয়েছি, আমার বোনরা যারা আছেন স্বামীকে বড্ড ভালোবাসেন, তাহলে আমার বোনরা স্বামীকে ভালোবাসার আল্লাহ তৌফিক দান করুক, খেদমত করার তৌফিক দান করুক, সেবা করার তৌফিক দান করুক। যেই সেবার কারণে, যে খেদমতের কারণে মৌলা আলী শের খুদার খেদমত করে, সেবা করে আম্মা জান মা ফাতেমা, আমার নবী পাকের কলিজার টুকরা কন্যা মা ফাতেমা হযরত মাওলা আলী শের খুদার খেদমত করতে করতে এমন ভাবে সার্টিফিকেট পেয়েছেন, এমন ভাবে সার্টিফিকেট পেয়েছেন, আমার আল্লাহ জান্নাতের যুবক নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছেন। কিসের বিনিময়? স্বামীর খেদমতের বিনিময়ে। সেজন্য আমি বলবো আমার বোনদেরকে, তারাও যাতে মা ফাতেমার সাথে যদি তারা থাকতে চায়, মা ফাতেমার সাথে যদি জান্নাতে যেতে চায়, মা ফাতেমার সাথে যদি হাসর পেতে চায়, আমার বোনদেরকে বলবো, ও বোনেরা, তোমরা বেশি বেশি তোমার স্বামীর খেদমত করো। এখন আসুন, এমন কিছু বদমাশ স্বামী আছে, এখন শুধু মেয়েদের বেলায় বললাম, তাদেরকে শেষলাম, এখন বলে পুরুষরা হয়তো আমাদেরকে এমন তুলতে তুলতে আসমান পর্যন্ত পৌঁছায় দিল। এমন কিছু স্বামী আছে, সারাটা দিন টাকা আয় করলো, রাত যখন 9টায় হয়ে গেল, 9টা যখন বেজে গেল, চাকরি থেকে আসলো, বেতন পাইলো 600 বা 500 বা 1000 বা 2000, ওই টাকা নিয়ে বসে গেল বলিরহাটের কেন্দ্রের মধ্যে কিছু কয়েকটি দোকান আছে, দোকানের মধ্যে বসে গেল, বন্ধু বাহির করো মোবাইল, বাহির করো টেলিফোন, বাহির করো লুডো করা, বাহির করো। লুডো খেলার মধ্যে একজন দিলে 500, আর একজন দিলে 500, আর একজন দিলে 500, 500 করে একটা গেম খেললো। একটা গেম খেলার কারণে ওই ব্যক্তি হেরে গেল, হেরে যাওয়ার কারণে এইভাবে যখন 2000 টাকা আয় করলো, 2000 টাকা লুডো খেলার মধ্যে হারাই দিল। এরকম আছে না? না কি মনে গাড়ি ডেঙ্গু বাজে করতে না পারে।
বাস্তব জীবনের কথাগুলা তুলে ধরলাম ভাই, বর্তমান সমাজের কথা। প্রিয় ভাইয়েরা, টাকাই করার পরে দোকানের মধ্যে বসে বসে জুয়ার মধ্যে মেরে দেওয়ার পরে ওই কাজে ওই দিকে নিজের স্ত্রী নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করতে লাগলেন। লজ্জায় স্বামীকে বলতে পারে নাই, লজ্জায় পরিবারকে বলতে পারে নাই, লজ্জায় বাবাকে বলতে পারে নাই, লজ্জায় সন্তানকে বলে নাই, লজ্জায় প্রতিবেশীকে বলে নাই। ওই বোন চিন্তা করে আসেন, আশা নিয়ে বসে আছে, আমার স্বামী যদি আসলে আমার সাথে বাজার, আমার স্বামী বাজার নিয়ে আসবে, আসার পরে আমি রান্না করব, রান্না করার পরে একসাথে খাবার গ্রহণ করব। এরকম অনেক বোনরা আশা নিয়ে বসে থাকে কিনা? এখন ওই হতভাগা যুবক, ওই হতভাগা যুবক, ওই হতভাগা স্বামী ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে স্ত্রীকে এমন ভাবে কর্কট ভাষায় কথা বলল। নাম্বার 4 কান্নানা। নাম্বার 4 কান্নানা। কান্নানা অর্থ হলো সব সময় স্বামীকে ছোট করা, বান্ধবীর কাছে, নিজের বাবার কাছে, পরিবারের কাছে, বোনের কাছে, ভাইয়ের কাছে। বাবা, এমন একজন স্বামী দিয়েছ যেই স্বামীর কাছে কিছুই নাই, কিছু নাই। বছর গেল একটা কাপড় দিল না, মাস গেল কিছু দিল না, সপ্তাহ গেল কিছু দিল না, রাত গেল দিন গেল কিছু তো দিল না। এইভাবে নিজের পরিবারের কাছে গিয়ে, বাবার ঘরে গিয়ে যে সমস্ত নারীরা নিজের স্বামীদেরকে ছোট মনে করে, ওই সমস্ত নারীরা তাদের জন্য আল্লাহর নবী নবুয়তের জবানে এলান করেছেন, ও আমার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা তোমাদের স্বামীদেরকে তোমরা ছোট মনে করো, তোমাদের স্থান কখনো জান্নাতে হবে না। নাউজুবিল্লাহ। কয় নম্বর পাইলেন? 4 নম্বর। 5 নম্বর খাত্তাকা। খাত্তাকা হলো স্বামীর পছন্দকে ভালো না বাসা। স্বামী মহব্বত করে, অনেক ভালোবাসে, আদর যত্ন করে, স্ত্রীর জন্য একটি পোশাক এনেছেন, যে কোনো একটি জিনিস ক্রয় করে এনেছেন, পছন্দ করে এনেছেন, স্ত্রীকে দিল। স্ত্রী বলো, তোমার মতো এত পছন্দনীয় ব্যক্তি আমি তো আর দেখি নাই, তোমার চোখে এরকম একটা অপছন্দনীয় জিনিস তুমি দেখলা, আর কি ভালো জিনিস দেখো নাই? এরকম নারী আছে না? এরকম নারী স্বামীর পছন্দকে অপছন্দ মনে করে, যারা স্বামীর ভালো দিককে ভালোবাসে না, ভালো দিককে অপছন্দ করে, সেই সমস্ত নারীদের স্থান হলো জাহান্নামে। আল্লাহ হেফাজত করুক। নাউজুবিল্লাহ বলেন। কয় নম্বর পাইলেন? 5 নম্বর। নাম্বার 6 সাত্তাকা। সাত্তাকা অর্থ হলো স্বামীকে সব সময় হারাম জিনিস উপার্জনের জন্য উদ্বুদ্ধ করা। তুমি এই চাকরি করো, কয় টাকা পাও? তুমি সুদি ব্যবসা করো না, ইয়াবা ব্যবসা করো না, মদের ব্যবসা করো না, জোয়া খেলো না, মদ পান করো না। এইভাবে যখন যে সমস্ত নারীরা নিজের স্বামীদেরকে হারাম উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করে, ওই সমস্ত নারীদেরকে আল্লাহ নবী নবুয়তের জামানে এলান করেছেন, হুঁশিয়ার দিয়েছেন, ও আমার উম্মতের মধ্যে যে সমস্ত নারীরা তোমার স্বামীদেরকে হারামের দিকে ধাবিত করে দাও, তোমাদের স্থান জান্নাত তো জান্নাত নয়, তোমাদের স্থান হলো নারুন হামিয়া, জাহান্নামের তলদেশে তোমাদের স্থান। জান্নাত সুখে দেখবে না। আল্লাহ হেফাজত করো। এরকম কিছু লোভী স্ত্রী আছে না নাই? এরকম কিছু লোভী নারী আছে না নাই সমাজে? বলেন না ভাই। এই সমাজে নাও থাকতে পারে, ঠিক আছে, এই সমাজের আমার বোনরা অনেক ভালো, আল্লাহ কবুল করুক, কিন্তু এমন কিছু সমাজ আছে, এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু থানা আছে, স্বামী করে সুদের ব্যবসা, স্ত্রী করে সুদের ব্যবসা, স্বামী করে মদের ব্যবসা, স্ত্রী করে মদের ব্যবসা, স্বামী স্ত্রী ওপেন ব্যবসা করে, স্বামী করে ডান দিকে, স্ত্রী করে বাম দিকে। এরকম আছে না নাই? আবার বলে ওই নারী, ওই স্বামী বছর এখন লক্ষ টাকা আয় করলে চলো না, অনেক বছর অবৈধ করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, ঘুষ দিলাম, একটু মদিনা শরীফ যায় না। মদিনা শরীফকে এত সহজ নেই। আল্লাহ
নবী নবুয়তের জবানে এলান দিয়েছেন, উম্মতে তোমার স্বামীদেরকে তোমরা হারামের কাজে লিপ্ত করে দিও না, শত কষ্টের পরেও তোমাদের গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। তবে হ্যাঁ, শর্ত, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবীর কাছে আল্লাহ সরাসরি কোরআনুল কারীম নাযিল করেছেন, হাবিব রে, নবী রে, আপনার উম্মতেরা নৈরাশ হয়ে গিয়েছেন, নৈরাশ হয়ে গিয়েছেন, নবী রে আপনি নৈরাশ হয়েন না, আপনি নৈরাশ হয়ে যান না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, পেরেশান হয়েন না, পেরেশান হয়েন না। ও নবী, আপনার উম্মতের মধ্যে যত গুনাহ করুক না কেন, যদি নিশিরাতে উঠে আমার ঘরের মসজিদের কোনায় বসে বসে তওবার মাধ্যমে যদি গুনাহ ক্ষমা চায়, আমি আল্লাহ আপনি নবী যদি তাদের পক্ষে সুপারিশ করেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াত পাকের মূল ফাউন্ডেশন হলো ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। হাবিব, আপনি যদি আপনার উম্মতের পক্ষ হয়ে আমার আল্লাহর কাছে যদি তওবার হাত বাড়িয়ে দেন, আপনি যদি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার উসিলায় আপনার উম্মতের, আমার বান্দার গুনাহ ক্ষমা করব, তওবা কবুল করব।